ইউটিউব নিজের প্ল্যাটফর্মকে আপডেট করার জন্য নতুন নতুন আপডেট নিয়ে এসে থাকে। কখনো সেগুলি ক্রিয়েটারদের জন্য ভালো হয়, আবার কখনো মন্দ। আজকে আমি ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে কথা বলবো, যা ক্রিয়েটারদের পক্ষে খুবই বেদনাদায়ক। আবার এই আপডেটটা কিছু সংখ্যক ইউটিউবদের জন্য ভালো হতেও চলেছে। তো আজকে এই আপডেট নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইউটিউব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। আপনারা জানেন, যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করি, ইউটিউব তখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং নোটিফিকেশন বেল অন করে রেখেছে, তাদেরকে ইউটিউব নোটিফিকেশন পাঠায় এবং সেই নোটিফিকেশন ট্যাবও আসে এবং উপরে পপ আপও শো হয়। এবং তখন সেই নোটিফিকেশন দেখে যারা ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটা দেখে, তখন ভিডিওটা একটা ইনিশিয়াল বুস্ট পেয়ে যায়। কিন্তু এবার থেকে ইউটিউব নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দিতে চলেছে। এবার নোটিফিকেশন পাঠানো কেন বন্ধ করতে চলেছে, চলুন সেটা একটু ডিটেলসে জানি। দেখুন, এখনকার দিনে প্রায় সবাই মোটামুটি প্রায় 100-150 চ্যানেল তারা সাবস্ক্রাইব করে রাখে। এবং কি হয়, তা সেগুলোর মধ্যে অনেক চ্যানেল আছে যেগুলো চ্যানেলগুলো প্রায় রেগুলার ভিডিও আপলোড করে, অর্থাৎ পার ডে বা দুদিন একদিন পরপরই হয়তো ভিডিও আপলোড করে। এবার কি হয়, এখন যদি 100টা চ্যানেল যদি প্রতিদিন নোটিফিকেশন পাঠায়, তো সেটা যে কোনো অডিয়েন্সের ক্ষেত্রেই বিরক্তির কারণ হয়ে ওঠে। কারণ কে প্রতিদিন এত ভিডিও ওয়াচ করে না, তখন অডিয়েন্সরা বিরক্ত হয়ে প্রায় ইউটিউবের সব নোটিফিকেশনই বন্ধ করে দিতে চলেছিল। তো এবার এটা করলে কি হয়েছিল, যখন অডিয়েন্সরা ইউটিউবের সব নোটিফিকেশন বন্ধ করে দিচ্ছিল, তাহলে সেক্ষেত্রে ইউটিউবে সেটা লস হচ্ছিল। অডিয়েন্সরা ঠিকমতো নোটিফিকেশন পাচ্ছিল না, বা এক নোটিফিকেশনের মাঝে সেই যেগুলো তারা পছন্দ করে সেই ভিডিও নোটিফিকেশন পাচ্ছিল না। তো তার ফলে তারা কোনো ভিডিও দেখছিল না, যার ফলে ইউটিউবের লস হচ্ছিল। এবার কোন কোন চ্যানেলের নোটিফিকেশন অফ হতে চলেছে, চলুন সেটা জেনে নিই। দেখুন, যারা প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করতো বা একদিন 2 দিন 3 দিন পর ভিডিও আপলোড করতো, তো সাপোজ কেউ যদি এক মাসে বা 15-20 দিনে হয়তো 10টা ভিডিও আপলোড করলো, তো তার মধ্যে ইউটিউব সে হয়তো 10টা ভিডিও নোটিফিকেশন তাদেরকে অডিয়েন্সকে পাঠালো যারা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে। এবং সেক্ষেত্রে কি হলো, অডিয়েন্স যদি 5টা বা 6টা ভিডিও যদি নোটিফিকেশন যদি স্কিপ করে দেয়, যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ইউটিউব সেই চ্যানেলের নোটিফিকেশন আর অডিয়েন্সকে পাঠাবে। তো এবার কোন কোন ক্ষেত্রে ইউটিউব নোটিফিকেশন পাঠাবে, চলুন সেটা জেনে নিই। দেখুন, যারা সপ্তাহে বা 3-4 দিন 5 দিন পর, বা সপ্তাহে একটা বা 2 সপ্তাহে একটা, বা মাসে 2-3টে ভিডিও আপলোড করতো, সেই চ্যানেলের নোটিফিকেশন হামেশাই অডিয়েন্সের কাছে যাবে। কারণ মাসে 3টে 4টা 5টা 6টা ভিডিও এমন কোনো মাইনে রাখে না। তো সেই চ্যানেলগুলোর নোটিফিকেশন অডিয়েন্সের কাছে যাবে। এবার যাদের চ্যানেল অডিয়েন্সরা রেগুলার ওয়াচ করে, হয়তো কোনো একটা চ্যানেল আছে যেটা হয়তো সে সাবস্ক্রাইব করে রাখেনি কিন্তু রেগুলার ওয়াচ করে, সেরকম চ্যানেল যে চ্যানেলের অডিয়েন্স রেগুলার ওয়াচ করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখেনি, সে চ্যানেলের নোটিফিকেশনও কিন্তু ইউটিউব তাদের অডিয়েন্সকে পাঠাবে, চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখলো। তো এটা একটা ভালো গুড নিউজ। এবং এর আগে যেটা বললাম যে যারা 15 দিন বা মাসে 4টা-5টা ভিডিও আপলোড করে, সেটাও ভালো। এবার আমরা কথা বলবো, যাতে আপনার অডিয়েন্স রিটেন্স বেশি থাকে, ভালো হয়, তো সেটার জন্য কী করতে হবে। দেখুন, আপনাকে যদি আপনার অডিয়েন্স রিটেনশন ভালো রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে রেগুলার কোশ্চেন অ্যান্সার সেশন করতে হবে। আপনার ভিডিওতে কেউ কমেন্ট করলে তাকে হার্ট দিতে হবে, বা তার কমেন্টের অ্যান্সার দিতে হবে, বা আপনি কখনো কখনো লাইভ স্ট্রিমও করতে পারেন, যার ফলে অডিয়েন্স এঙ্গেজ থাকবে এবং বেশি করে আপনার আরও ভিডিও দেখবে। তো এর জন্য ইউটিউবের একটা ছোট্ট আপডেট। আশা করি আপনাদের আপডেটটা বুঝতে পেরেছি, আপনারা আপডেটটা বুঝেছেন। তো আজকের মতো গুড বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।